অপরাধীদেরকে শাস্তি দেওয়া দরকার আছে, বিচার লাগবে আমাদের। আর এই জাস্টিসটা আন্দোলনটা ডেফিনেটলি কন্টিনিউ করা দরকার আছে, থামলে হবে না। আজকেও ওনার সাথে হয়েছে, ওনার মেয়ের সাথে হয়েছে, হতে পারে আজকে আমরা সেফ না বা নিরাপত্তা নাই, তো বিচার লাগবে। উই জাস্ট জাস্টিস, We want justice. উই ওয়ান্ট জাস্টিস, We want justice. উই ওয়ান্ট জাস্টিস, We want justice. We want. শ্রী হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হরিপাল ব্লক, একেবারে বাসদেবপুর মোড়। দেখতে পাচ্ছেন এখানে বাসদেবপুর মোড়ে এখানে শয়ে শয়ে মহিলা দেখতে পাচ্ছেন, এরা বেরিয়েছে এখন যে আরজিকর কাণ্ডে ডক্টর মহিলাকে যে ধর্ষণ করে হত্যা করে যে কার খুনের প্রতিবাদে এখন পর্যন্ত কোনো রকম এনাদের কিছু হয়নি, সেই উদ্দেশ্যে আজ এখানে মিছিল, আজকে হরিপাল থানা ঘিরা হবে বা হরিপাল থানা ডিপুটেশন দেবে, সেই নিয়ে আজ মিছিল। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। কী বল তোমাদের শয়ে শয়ে মহিলারা দেখতে পাচ্ছেন বেরিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে গত 14ই আগস্ট যেখানে বাংলার মহিলারা আরজিকর কাণ্ডে রাজ্য জুড়ে যে রাত দখলের লড়াইয়ের প্রস্তুতি চলছিল, সেই রাত দখলের লড়াইয়ের দিনে সন্ধেবেলা আমাদের বর্ধমানে আদিবাসী একটা ছাত্রীকে নৃশংসভাবে খুন করা হয় সন্ধ্যে 7টার সময়। এবং এখনও পর্যন্ত পুলিশ এই নৃশংস হত্যাকাণ্ডের এখনও পর্যন্ত খুনিদেরকে চিহ্নিত করতে পারেনি এবং অ্যারেস্ট করতে পারেনি। এবং সেই কারণে তার পরিবার সহ আজকে বাংলার আদিবাসী সমাজ আজ স্তম্ভিত। যে আজকে যেখানে বাংলার মানুষ আরজিকরের জন্য হৈ হৈ করছে, সেখানে আদিবাসী মহিলা যেখানে নৃশংসভাবে খুন হয়, এখনও পর্যন্ত পুলিশ খুনিদেরকে এখনও ধরতে পারেনি। সেই কারণে আমরা আজকে হরিপালের আদিবাসী সমাজ আজ ঐক্যবদ্ধভাবে আজকে আমরা সেই প্রিয়াঙ্কা হাঁসদার ন্যায় বিচারের দাবিতে আজকে থানায় আমরা এই মিছিল সহ আমরা থানায় ডেপুটেশন দেব। এই ডেপুটেশনে আমাদের যে দাবি থাকবে যে অবিলম্বে আমাদের এই আদিবাসী মহিলা এবং ছাত্রী তার ন্যায় বিচারের দাবিতে পুলিশ এখনও পর্যন্ত কেন অধরা রেখে দিয়েছেন আমাদের খুনিকে, তাই অবিলম্বে শাস্তির দাবি জানাচ্ছে এবং দৃষ্টান্তমূলক শাস্তির জন্যে যাতে বিচার বিভাগীয় তদন্ত হয় এবং তার পরিবারকে পুলিশ যাতে সুরক্ষিতভাবে তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ন্যায় বিচারের জন্য, সেই দাবিতে আজকে আমরা সরকারের কাছে সেই স্মারকলিপি পেশ করব। আমার নাম লক্ষ্মীকান্ত হাঁসদা। আমরা এই আজকের যে ডেপুটেশন আমরা কনভেনার। আপনারা জানেন যে কারণে আদিবাসী সমাজ হরিপাল আদিবাসী একটা মানুষ আজ একটা মঞ্চ তৈরি করে আজকে হরিপাল থানায় ডেপুটেশন দিতে এসেছে। দাবিটা অত্যন্ত পরিষ্কার যে যখন আরজিকরের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে যখন রাজ্যের মহিলারা রাত দখল করার জন্য 14 তারিখে রাস্তায় নেমেছিলেন রাত্রে, সেই রাত্রেই শক্তিগড়ে নান্দুরে একটা নৃশংস ঘটনা ঘটে যে আদিবাসী একজন ছাত্রীকে পড়ুয়াকে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং সেটা বাড়ির পাশেই। দুর্ভাগ্যের বিষয় যে আজ পর্যন্ত আমরা দেখতে পেলাম না যে রাজ্যের যিনি প্রধান মাননীয়া, যিনি পুলিশ মন্ত্রী প্লাস মুখ্যমন্ত্রী কোনো রকম কথা বললেন। কিসের জন্য? আদিবাসী বলে? আদিবাসীদের প্রতি এই অন্যায় অত্যাচার কেন? আর অন্যায় অত্যাচার হলে আপনি কেন মুখ বুজে সহ্য করে আছেন? এবং যে সিলেক্টিভ আন্দোলন চলছে, আমরা আদিবাসীরা সিলেক্টিভ আন্দোলন করতে রাজি নয়। তার কারণ আরজিকরের ঘটনা যেমন ঘটেছে তার আন্দোলন চলছে, সর্বোপরি সুশীল সমাজকে এই প্রিয়াঙ্কা হাঁসদা বা তোমার শক্তিগড়ের যে মহিলা তার যে নৃশংস খুন, তার বিরুদ্ধেও মানুষ নামুক, তার বিরুদ্ধেও মানুষ রাস্তায় ধ্বনি তুলুক যে প্রিয়াঙ্কার খুনিতে শাস্তি দিতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা সেটা দেখতে পাচ্ছি না। আমরা উভয় দিক দিয়ে কিন্তু এর অভাব বোধ করছি। তো আজকে যদি আমরা ডেপুটেশন দিলাম মাননীয় আধিকারিক হরিপাল পুলিশ, তার মাধ্যমে আমরা সিএম, ট্রাইবাল ডিপার্টমেন্ট, এসপি সমস্ত জায়গায় পাঠাবার জন্য আমরা আবেদন জানিয়েছি, সেখানে লিখেছি। এবং আগামী দিনে যদি এর খুনিদের শাস্তি দেওয়া না যায়, দিতে যদি না পারেন, তাহলে বৃহত্তর আদিবাসী সমাজ কিন্তু রাস্তায় নামবে। এবং আমরা শুধু তাই নয়, আরও দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট
এটাকে নিয়ে শতপ্রণোদিত মামলা করুক। আজকে আরজিকর নিয়ে সুপ্রিম কোর্টে শতপ্রণোদিত মামলা হয়েছে। আমরা চাইছি মাননীয় অনারেবল সুপ্রিম কোর্ট এবং অনারেবল হাইকোর্ট শতপ্রণোদিত মামলা গ্রহণ করুক এবং যথাযথ বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে ন্যায় বিচার পাক, এটা আমরা দাবি জানাচ্ছি। আপনার নাম, রেজিস্ট্রেশন? আমার নাম হচ্ছে শিমল সোরেন এবং আদিবাসী হরিপাল আদিবাসী একটা মঞ্চের একজন সদস্য, সক্রিয় মানুষ, যে এইরকম অত্যাচারের বিরুদ্ধে বারবার ধ্বনিত হতে হয়, প্রতিবাদে অংশগ্রহণ করি। অপরাধীদেরকে শাস্তি দেওয়া দরকার আছে, বিচার লাগবে আমাদের। আর এই জাস্টিসটা আন্দোলনটা ডেফিনেটলি কন্টিনিউ করা দরকার আছে, থামলে হবে না। আজকেও ওনার সাথে হয়েছে, ওনার মেয়ের সাথে হয়েছে, হতে পারে আজকে আমরা সেফ না বা নিরাপত্তা নেয়, তো বিচার লাগবে। উই জাস্ট জাস্টিস, We want justice. উই ওয়ান্ট জাস্টিস, We want justice. উই ওয়ান্ট জাস্টিস। We want justice. অপরাধীদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। শাস্তি দেওয়া